সবাই কিন্তু এটা একসেপ্ট করে নিয়েছে। আমরা যেই ডিসিশনটা নিয়েছি এটা ইউনিভার্সিটি একসেপ্টেড হয়েছে। হ্যাঁ, দু একজন ছোটখাটো দু একটা প্রোটেস্ট হতে পারে, বাট সমস্ত বড় বড় দলগুলো সবার যে ডিসিশনটা এসছে এটা ইউনিভার্সিটি একসেপ্টেড হয়েছে। আমি আপনার সাংবাদিকদের একেবারে নেই বললেই চলে, বড়দের একই ভালো জানেন। সাংবাদিকদের এই ছুটির ব্যাপারটা মানে কিভাবে এটা বাড়ানো যায় একটা সুবিধা দেওয়া যায়? এটা আমি যেটা মনে করি এটা আপনাদের ইউনিয়ন এগুলো ব্যাপারে বলা উচিত। সত্যিকার অর্থে এটা সবচেয়ে গভর্নমেন্টই আপনাদের হয়ে সব করে দিবে, এটার চেয়েও আমার মনে হয় ইউনিয়ন এই আওয়াজটা তোলা উচিত। এই নেগোসিয়েশনটা তো হচ্ছে ইউনিয়নের সাথে মালিকদের, মালিকদেরকে ইউনিয়নরা বলবে যে আমরা 5 দিন ছুটি চাই বা 4 দিন ছুটি চাই বা আমরা ছুটি চাই না, বা আমরা কাজ করবো বা ওই যে কয়েকদিন কাজ করবো সেটার বিনিময়ে আবার এক্সট্রা বেনিফিট দিতে হবে। সেই যে এই ইস্যুগুলো তুলবে এটা কে? ইউনিয়ন তুলবে। কিন্তু আমাদের ইউনিয়ন তো গত 15 বছর পূর্বাচলের প্লট নিয়ে ব্যস্ত ছিল, ঠিক না? ডিজিএফআই দালাল দিতে ব্যস্ত ছিল। হ্যাঁ, মনিরুলের সাথে এমন কোন সাংবাদিকের নাই যে মনিরুল বাড়তে একটা গোলবার্ডের মার্ডারার মনিরুল, তার সাথে সবাই ছবি দিচ্ছেন, মনিরুল ভাই আপনি না আসলে দেশ উদ্ধার হতো না, এই সমস্ত মেসেজ দিচ্ছেন, দেন নাই? কত লোক মনিরুলকে উইশ ডাক দিতে উইশ করেছে, আমরা জানতাম সে কি ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করছে, তারপরে তো এই কাজ শুরু করছে। এখন আমার মনে হয় ইউনিয়নের উচিত এই আওয়াজগুলো তোলা, অনেকগুলো আওয়াজ আমাদের তোলা উচিত। আমাদের জার্নালিস্টদেরকে ভয়াবহ রকমের ভাবে ঠকানো হয়, 5,000 টাকা বেতন দেওয়া হয়, 10,000 টাকা বেতন দেওয়া হয়, এই যে ঠকানোটা সেইগুলো নিয়ে আওয়াজ তোলা উচিত। আমাদের ডিএফপির যে সিস্টেমে শস্যের ভিতরে ভূত, সেই জায়গাটায় আওয়াজ তোলা উচিত। সাংবাদিকরা এক একজন লিডার তাদের নামে জানে পত্রিকা নিয়ে, ওই পত্রিকা ডিএফপি তে সবচেয়ে উপরে রেখেছে, অথচ একটা কপি চলে না, নিজে করেন, ওনার বউ করেন, আর কেউ করেন না, চুরি করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে একটা আন্ডারগ্রাউন্ড পত্রিকা, এর মূল কাজই হচ্ছে বড় বড় পত্রিকাতে চুরি করা। বড় বড় পত্রিকা টাকা দিয়ে বেতন দিয়ে সাংবাদিক রাখেন, তাদের দিকে যে অঞ্চল একটা ভালো রিপোর্ট করলো, ওই অঞ্চলের রিপোর্ট আরেকজন আন্ডারগ্রাউন্ডের পত্রিকার চুরি করে ছাপিয়ে দিল। ভয়াবহ জিনিস, সেগুলো নিয়ে ইউনিয়নের কথা বলা উচিত, জার্নালিস্টদের কপিরাইট নিয়ে কথা বলা উচিত, বেতনের একটা মিনিমাম ফ্লোর আমি বারবার বলছি, এটা নিয়ে চিল্লাচিল্লি করা উচিত যে না আমরা 30,000 টাকার নিচে বাংলাদেশের কেউ বেতন পাবে না, কোনো জার্নালিস্ট বেতন পাবে না। আর যারা দিতে পারবেন না তারা আল্লাহর হস্তে বন্ধ করে দেন, আপনার জার্নালিজম করার কোনো অধিকার নাই, বেতন দিতে পারবেন না জার্নালিস্ট। এই আওয়াজগুলো ইউনিয়নের তোলা উচিত, ঢাকা রিপোর্টার্স ইউনিটির তোলা উচিত, কিন্তু ইউনিয়ন তো এই কাজ করে না। ইউনিয়ন বসেই আছে কিভাবে পূর্বাচলের আর একটা প্লট পাওয়া যায়। না আপনার প্রশ্ন হচ্ছে এবার অন্য কেউ। আমি আপনার বর্তমান আশা করে বেশ কিছু সম্পর্ক দেখেছি, বলে বিদেশি তরুণ পরিষদ বলে এবং আন্তর্জাতিক সবকিছু, কিন্তু একমাত্র একটা বিষয় সেটা হচ্ছে আপনার পুরোপুরি বসে গেছে। আপনার এই সরকার আসার পরে 12 কোটি সুযোগ পাওয়া গেছে, 40,000 কোটি টাকা এই সুযোগ আপনি গতকালকে একটা মিটিং হয়েছে আসলে আমার জানা মতে এখন পর্যন্ত কোনো সরকার প্রধান এভাবে আস্থা ছিল, এটা ভালো কিছু সিদ্ধান্ত আসে, কিন্তু যে বিষয়টা দেখা গেছে আপনি নিজেও বলেছেন খুব আশাবাদী, কিন্তু যে বিষয়টা দেখা গেছে এখানে কোম্পানি প্রধান মার্কেটে আনা এবং বিদেশ থেকে একজন আপনার এক্সপার্ট আনা, এগুলো তো বিক্রি দেবো আমার প্রশ্ন আপনি কি বলতে পারবেন সকাল আরেকটা হচ্ছে বিরোধী তার মিছিল করতেছে, অনশন করতেছে, বর্তমান অবসান এই চেয়ারম্যানগুলো একটা টাকা মেরে দিয়েছে, একটা উপদেষ্টা জামাই করে একটা তোমাদের ঠিক আছে, যে লোকে শেয়ার বাজার বুঝে না এই লোকটাকে সরানো হবে কিনা। দয়া করে আরেকটা হচ্ছে সেটাই যে আপনি যে বলছেন কালকে আপনি আশাবাদী, এই যে প্রজাতির কথা আপনি বলেন, আপনার লিফার বাজার বলেন বা সরকার এগুলো আপনি কোথা থেকে আনতে পারবেন বলে
না, আপনি যদি টাইম লাইন চান, আমি এখন এই টাইম লাইন বলতে পারবো। এগুলো কিছু প্র্যাকটিক্যাল তো কিছু বিষয় আছে যে ইচ্ছা করলে আপনি বললেন যে কালকে আনবো, আমরা তো জানি না। হ্যাঁ, বা আমরা কালকে তো দেখেছেন যে একটা 5টা নির্দেশনা এসেছে। আমি এই 5টা নির্দেশনা নতুন করে রিপিট করতে চাই না, বাট সত্যিকার অর্থে চিফ অ্যাডভাইজার কালকে বলেছেন যে মিনিংফুল যাতে রিফর্ম হয়, শেয়ার মার্কেটে মিনিংফুল রিফর্ম হয়, এমন যেন ব্যবস্থা না হয় যে আমি 1 টাকাতে সরিয়ে আর 1 টাকাতে আনবো, আর 1 টাকাতে সে প্রথমে কিছু মেজার নিলেন, দেখা গেল যে শেয়ার মার্কেট একটু ভালো হলো, সবাই খুশি হলেন, তারপরে আবার 3 মাস পরে ওই টাকাটির কারণে আবার কিছু লোক ইয়ে হলেন। শেয়ার মার্কেটটা যাতে ডাকাতদের আড্ডাখানা না হয়, এটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে, যাতে বাংলাদেশের প্রত্যেকটা যে কোনো ইনভেস্টর যিনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন তাদের সবার ইন্টারেস্টকে যাতে প্রোটেক্ট হয়, যাতে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ যাতে শেয়ার মার্কেটকে ম্যানিপুলেট না করতে পারে। আপনি গত 15 বছরে কি হয়েছে, 2010 সালের যে ভয়াবহ ডাকাতি হয়েছে, এটার কোনো কি ইয়ে হয়েছে, কোন ধরনের কোনো অ্যাকাউন্টেবিলিটি এসছে এটার মধ্যে? কেউ কি এটার জন্য আইনের আওতায় এসছেন? আসেন তো নাই। তো এই সময় যেটা হচ্ছে যে একে সরিয়ে 1 টাকা সরিয়ে আর 1 টাকাতে আনা হয়েছে, দেখা যাচ্ছে যে ভিতর তারা সবাই এক। আমরা কালকে চিফ অ্যাডভাইজারের কথা হচ্ছে যে এমন ফরেন এক্সপার্ট আনতে হবে যারা নির্মোহভাবে এই বাংলাদেশের শেয়ার মার্কেটকে একটা রিফর্মের জায়গায় নিতে পারবে, যাতে সবাই বেনিফিটেড হয়। এটা যাতে ভেস্টেড কোন গ্রুপের কাছে শেয়ার মার্কেটকে যাতে আমরা দিয়ে না দিই, এটা তাদের দ্বারা যেন এই পুরো এফার্ট গুলো যেন হাইজ্যাক না হয়। শেয়ার মার্কেটের সত্যিকার অর্থে মিনিংফুল রিফর্ম যেটা অন্যান্য দেশে হয়েছে, যে কাজগুলো বাইরে অন্যান্য দেশে যেগুলো ক্লিন আপ, এটাকে বলে ক্লিন আপ প্রসেসটা যদি ঠিক মতো হয়, এবং আমরা যদি এই ক্লিন আপটা ঠিক মতো করতে পারি, বিশ্বাস করেন শেয়ার মার্কেট উঠবে, বাংলাদেশের ইকোনমি সামনে যত গতিতে উঠবে তার চেয়ে আরো দ্বিগুণ গতিতে শেয়ার মার্কেট উঠবে। থ্যাংক ইউ। না, আপনি কোশ্চেন। জি, আমি ডিসি নিয়ে কাজ করি, আমার নাম মাহফুজা বৃষ্টি। কাজ করতে গিয়ে আমি বিগত সময়ে আমার 30 বছর চলছে ডিসিতে। এই সময় বেশ কয়েকবার আমি সরকারি যে ভবনগুলো আছে, বিশেষ করে সেক্টরগুলো, ওগুলোতে প্রবেশাধিকার এবং কথা বলার ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করেছি। আমি বিগত সময়ে আগেও কয়েকবার বিষয় নিয়ে কথা বলেছিলাম, কিন্তু সমাধানের বিষয়ে আপনি যদি একটু এই জায়গায় গুরুত্ব দিতেন, যে আমাদের সাংবাদিক দেখলে অনেকে মনে করে যে যখন Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.